হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি প্রবাহের সবচেয়ে স্পর্শকাতর পথ। সেই পথেই মার্কিন অবরোধকে অগ্রাহ্য করে ইরানি সুপার ট্যাঙ্কারের সফল যাত্রা যেন সরাসরি এক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রণ হারাচ্ছে কি ওয়াশিংটন? মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি ইরানি সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। সাম্প্রতিক এই ঘটনা শুধু একটি জাহাজ চলাচলের বিষয় নয়, বরং এটি বিশ্ব রাজনীতি এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হবার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ ঘোষণা করেন। এই অবরোধের লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্য চেইনে চাপ সৃষ্টি করা। তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম শিপ ট্রাকার্সের তথ্য অনুযায়ী মার্কিন নজরদারি ও নিষেধাজ্ঞা এড়িয়ে বিশাল এই ট্যাঙ্কারটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফলে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছিল, অবরোধ শুরু হবার পর থেকে এখন পর্যন্ত কোনো জাহাজই তা ভেদ করতে পারেনি। তাদের তথ্য অনুযায়ী গত কয়েকদিনে অন্তত 10টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দরের দিকে যেতে বাধা দিয়ে ফেরত পাঠানো হয়েছে, কিন্তু এই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি বিশালাকার ইরানি সুপার ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে বর্তমানে ইমাম খোমানি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। এই তথ্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান এলএসএজি ও কেপলারের তথ্য অনুযায়ী আরএইচএন নামের একটি ভিএলসিসি বা বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ পারস্য উপসাগরের জলসীমায় প্রবেশ করেছে। প্রায় 20 লাখ ব্যারেল তেল বহনে সক্ষম এই জাহাজটির গন্তব্য এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উল্লেখ্য বিষয় হল, এর মাত্র একদিন আগেই অ্যালিসিয়া নামের আরেকটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজও একইভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে ইরাকের দিকে যাত্রা শুরু করেছে। বিশ্লেষকদের মতে, গত কয়েক বছর ধরে এই ধরনের জাহাজগুলো বিকল্প পথ ও কৌশল ব্যবহার করে ইরানি তেল পরিবহন চালিয়ে যাচ্ছে। ফলে মার্কিন অবরোধের কার্যকারিতা নিয়ে সন্দেহ আরও জোরালো হচ্ছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের এই স্নায়ুযুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। গত কয়েক সপ্তাহ আগে ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হলেও বর্তমানে যুক্তরাষ্ট্র আবার কঠোর অবস্থানে ফিরে এসেছে। আসন্ন আলোচনার আগে নিজেদের অবস্থান শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ইরানি তেলের আন্তর্জাতিক ক্রেতাদের ওপর সেকেন্ডারি স্যাংশন আরোপের হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানও কূটনৈতিকভাবে কিছুটা নমনীয় অবস্থান দেখানোর ইঙ্গিত দিয়েছে। ইরানি সূত্রগুলো বলছে, যদি সম্মানজনক কোনো চুক্তি সম্ভব হয় তবে ওমান উপকূলীয় পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করতে পারে তেহরান। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, মার্কিন অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হলেও দেশটির অর্থনীতি এখনই ভেঙে পড়ার সম্ভাবনা কম। বর্তমানে ইরান দৈনিক প্রায় 25 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে এবং দেশের ভেতরে বড় আকারে স্টোরেজ সুবিধা থাকায় তারা কয়েক সপ্তাহ পর্যন্ত রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম। কেপলারের তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসে ইরান দৈনিক গড়ে প্রায় 17.1 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের মাসের তুলনায় কিছুটা কম হলেও অবরোধের মধ্যেও তাদের বাণিজ্যিক কার্যক্রম চলমান থাকার প্রমাণ দেয়। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে এই ট্যাঙ্কারগুলো চলাচল শুধু একটি সামুদ্রিক ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনগুলোতে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে।